আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, সাবেক অ্যাডমিন, বাংলার শোভা টিভি। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কুরবানি ঈদের আগে এবং কুরবানি ঈদের পরে আমি 4টা ষাঁড় গরু সংগ্রহ করেছি। যদিও আরও 2টা সংগ্রহ করার কথা ছিল, কিন্তু অন্য খাতে পয়সা ব্যবহারের কারণে, টাকা পয়সা ব্যবহারের কারণে হয়তোবা আর গরু কেনা সম্ভবপর হবে না। তো যা হোক, সেদিকে যাব না, আমরা আসি আসলে আজকের বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা যে গরুগুলো ক্রয় করেছি মূলত আজকে সহ বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় মাসখানেক হয়ে গেছে। আমরা কৃমিনাশক, জিঙ্ক সালফেট এবং লিভার টনিক দেইনি। তো আর আজকে আমরা নিয়ত করছি যে গরুগুলোকে কৃমিনাশক ওষুধ দিব। আর এই গরুগুলোর ডোজ, কীভাবে কৃমিনাশক ওষুধের ডোজ হবে সে বিষয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব। তো আসুন আমরা শুরুতে কৃমির যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা দেখছেন এখানে মূলত হেপাভেট, এটা লিকুইড লিভার টনিক, আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ। তো অ্যাকমি ল্যাবরেটরিজের এই হেপাভেট, এটা লিভার টনিক হিসাবে খ্যাত, দেশের অন্যতম বিখ্যাত লিভার টনিকের মধ্যে এটি একটি। প্রাণী চিকিৎসায় এটি বহুল আলোচিত এবং ডাক্তার দ্বারা নির্দেশিত। যেটা আমরা এই গরুগুলোকে দেব, প্রতি গরুকে 100 ml কিংবা 100 মিলি করে দিয়ে দেব ইনশাল্লাহ। এটার অনেক উপকারিতা রয়েছে। তো উপকারিতাগুলো আমরা একটু পরে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে দেখিয়ে দিব যে এই গরুগুলোকে কৃমির ডোজটা কীভাবে আমরা ইনশিওর করব। আমরা কৃমিমুক্তকরণ ট্যাবলেট হিসাবে এলটিভেট ডিএসকে এখানে দিয়েছি। রেনাডেক্স ডিএস কিংবা অ্যানাদার আরও বিভিন্ন কোম্পানির রয়েছে, সেগুলো আপনারা দিতে পারেন। লিভার টনিকও অন্য অন্য কোম্পানি রয়েছে, স্কোয়ার, লিভাভেট, আর কি বলে হচ্ছে রেনাডা কোম্পানিরও একটা আছে, খুবই ভালো। তো আমরা সেদিকে যাব না, আমরা আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটা নিয়ে এসেছি। তো এই গরুগুলোকে আমরা এলটিভেট ডিএস প্রতিটা গরুকে একটা করে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, কেন আমরা কৃমিমুক্তকরণ ট্যাবলেট দেওয়ার পরে লিভার টনিক এবং জিঙ্ক দিচ্ছি? আপনারা জানেন গরুর টক্সিসিটি কিংবা বিষক্রিয়া স্পেশালি গোখাদ্যের মাধ্যমে বিভিন্নভাবে লিভারে জমা হয়ে কিংবা লিভারের ক্ষতি করে থাকে। গরুর আমরা যে খাদ্যটা পরিবেশন করতেছি কিংবা খাওয়াচ্ছি সেটাতে কতটুকু কী রয়েছে, কতটুকু টক্সিসিটি রয়েছে, যেটা কিনা লিভারের জন্য খুবই হার্মফুল, গরুর ফিজিক্যাল বৃদ্ধির জন্য, বিশেষ করে গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কতটুকু হার্মফুল, সেটা বিবেচনায় মাঝে মাঝে আপনাদের গরুকে অন্তত 3 থেকে 6 মাস অন্তর কৃমিমুক্তকরণ ঔষধ অথবা ইঞ্জেকশন দেওয়ার পরে অবশ্যই লিভার টনিক এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট নির্দেশিত ডোজে খাওয়াবেন অথবা নিশ্চিত করবেন। এটা বাধ্যতামূলক। কেননা একটি গরুর বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম উপাদান হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। তার সাথে যদি কেউ লিভার টনিক অ্যাড করে দেয় তাহলে গরুর লিভারটা পরিষ্কার থাকে, লিভারটা ফ্যাটি লিভার কিংবা লিভারের অন্য অন্য সিরোসিস জাতীয় প্রবলেম থাকে কিংবা কলিজা কৃমি থাকে। কলিজা কৃমি হওয়ার পর লিভারের বিভিন্ন জায়গায় ক্ষত হয়, ইনফেকশন হয়, বেসিক্যালি গরুর ডেভেলপমেন্ট ঠিকভাবে হয় না, গরু সঠিকভাবে খেতে চায় না, এবং গরুর স্কিনের যে স্ট্রাকচার কিংবা স্কিনের যে একটা মানে তেলে তেলে তৈলাক্ত ভাব কিংবা সুন্দর চকচকে একটা চামড়ার যে সৌন্দর্য, সেটা কিন্তু ঠিক থাকে না। এর জন্য লিভার টনিক এবং জিঙ্ক প্রতিটা গরুর জন্য অবশ্যই নির্দেশিত ডোজে কিংবা মাত্রায় জরুরি। প্রতি 3 মাস অন্তর আপনারা যদি নাইট্রোনেক্স কিংবা স্পেশালি স্কিনের নিচে
ইঞ্জেকশন দিয়ে থাকেন সেটা আমরা বলবো না, সেটাও আপনারা করতে পারেন। তবে নির্দিষ্ট ডোজে যদি কেউ নিয়মিত লিভার টনিক এবং জিঙ্ক সালফেট এবং কৃমিমুক্তকরণ করে থাকে, সেক্ষেত্রে তার খামারে রোগবালাই অনেক কম হবে, খামার থাকবে নিরাপদ, ঝুঁকিমুক্ত। আপনারা জানেন বর্তমান এই সময়ে ভাইরাল বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার প্রাদুর্ভাবে বিভিন্ন গরু আক্রান্ত হয়ে গরু ক্ষতি হচ্ছে, অনেক গরু মারা যাচ্ছে এবং খামারি অনেক ক্ষতিগ্রস্ত, সাথে অর্থনৈতিকভাবে, বিশেষ করে চিকিৎসার ব্যাপারে অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন এবং ঝুঁকির সম্মুখীন। এই সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে বাদলা রোগের টিকা, এফএমডি কিংবা খুরা রোগের টিকা কিংবা ভ্যাকসিন, এলএসডি লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন নিয়মিত করবেন। এগুলো অত্যন্ত জরুরি এবং সময় মতো সময়ে এই টিকাগুলো যদি সঠিক সময়ে দেয়া না হয়ে থাকে তাহলে খামার আপনাদের নিরাপদ থাকবে না, সুস্থ থাকবে না, মূলত তখন আপনারাও অসুস্থ হয়ে যাবেন। বেসিক্যালি নতুন গরু ক্রয়ের ক্ষেত্রে যাদের শেড, এই গরু এখন শুয়ে পড়িস না, আমরা একটু দেখাবো, যাদের শেড আলাদা রয়েছে সেক্ষেত্রে আইসোলেশন অবশ্যই করবেন। তার কারণ গরুর শেড যদি আলাদাকরণ না থাকে সেক্ষেত্রে যদি হাট কিংবা বাজার থেকে গরু আপনারা সংগ্রহ করেন, ওই গরুর যদি কোনো রোগে আক্রান্ত হয়, সে আক্রান্ত রোগের গরু অন্য গরুতে সেই ভাইরাসটা ছড়িয়ে দেবে। অতএব সাবধান, অন্তত 15 দিন আইসোলেশন পিরিয়ডে আপনাদেরকে রাখতে হবে। পুরো আলাদাকরণ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের গরু সুস্থ এবং নিরাপদ হওয়ার পরে, রোগমুক্ত হওয়ার পরে আপনাদের বড় শেড কিংবা পুরনো গরু যেখানে রয়েছে, সুস্থ সবল সুন্দর গরু যেখানে রয়েছে, সেখানে আপনারা সেটা ট্রান্সফার করবেন। সুপ্রিয় দর্শক, লিভার টনিকের ডোজ 100 মিলি এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 1000 মিলি আমরা দিচ্ছি এই সমস্ত গরু। আমরা আপনাদেরকে শুরুতেই বলেছি যে দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিক সময়ে আমরা এই ডোজগুলো দেইনি। তার মধ্যে ঈদের পরে আমি আসলে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, আমার 2টা গরু খামারে অসুস্থ ছিল, যাদের ট্রিটমেন্টের ব্যয়ে অনেক ধকল পেতে হয়েছে। পাশাপাশি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানবেন, আমরা গত কয়েকদিন আগে একটি গাভীসহ বাচ্চা বিক্রি করেছি। আপনারা জানেন যে খামারে যদি খুরা রোগের প্রাদুর্ভাব কিংবা লক্ষণ দিয়ে থাকে, দেখা যায় কিংবা আক্রান্ত হয়, সেক্ষেত্রে বাছুর অ্যাকচুয়ালি 1 থেকে 3 মাস কিংবা 6 মাসের বাছুরগুলো সেই খুরা রোগের আক্রান্তর শুধুমাত্র জীবাণুর সংস্পর্শের, বাতাসের সংস্পর্শে তাদের শ্বাসনালীতে প্রবেশের সাথে সাথে আক্রান্ত হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যেতে পারে। অতএব সাবধান। সেই সাবধানতা অবলম্বন করে আমি অনেক টাকা লস করে হলেও প্রায় 64,000 টাকা দিয়ে সেই গাভী এবং বাচ্চাটা বিক্রি করেছি। এটা আসলে আমার লস হয়নি, লাভ হয়নি, লস প্রজেক্ট গিয়েছে। যদিও লস প্রজেক্ট গিয়েছে তারপরও আমি ছিলাম ঝুঁকিমুক্ত। এই করবো এই এখন শুয়ে পড়িস না, আমি আরেকটু কথা বলবো, দাম দর নিয়ে বিষয়ে একটু আলোচনা করব আমি আপনাদের সামনে। এই গরুটা আমার 62,000 টাকায় কেনা, 62,100 ইনশাল্লাহ। একটু ডেভেলপ করেছে, একেও আমরা এলটিভেট ডিএস একটা দিব। বডি ওয়েট যেটা হোক 70 কেজির কিংবা 60 কেজির উপরে হলেই 2টা ডোজ দিতে হবে ট্যাবলেট, মানে 2টা মানে ডবল স্টেজ। আর বডি ওয়েট 60-এর নিচে কিংবা 70-এর নিচে হলে 1টা ডোজ দিতে হবে, তার কারণ তখন প্লেন দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই 2টা গরুর দরদাম সম্পর্কে আপনাদের একটু জানাবো। এটা 74,000 টাকায় কেনা, এটা শাহিওয়াল। এটা আসলে একটা কি বলবো, অনন্য কোয়ালিটির মানে বিশেষ করে স্পেশাল কোয়ালিটির একটা শাহিওয়াল শার্ট, যেটা কিনা আমরা বিভিন্ন ধরনের, আমি ভিডিওর হাটে বাজারে কিংবা খামারে বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই ষাঁড় গরুগুলোর গ্রোথ রেট অনেকটাই হাই কিংবা বেশি। তো ইনশাআল্লাহ আমি খুব অল্প সময়ের মধ্যে এই ষাঁড় গরুটার একটা রেজাল্ট পেয়েছিলাম, যেটা কিনা ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কৃমিমুক্তকরণ ঔষধ এবং লিভার টনিক জিঙ্ক সালফেট দেওয়ার পরে হয়তোবা অতি দ্রুত সময়ে আরেকটু চেঞ্জ কিংবা ডেভেলপ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলে যাব। মেডিসিন সচরাচর খামারে কিছু রাখা ভালো,
স্পেশালি কিছু কিছু গরুর বর্তমান সিজনাল প্রবলেম হিসাবে মানুষের পাশাপাশি গরু রোগে আক্রান্ত হচ্ছে, যেটা কিনা ভাইরাস, যেটা শুরুতে বলছি। সেই ভাইরাসের জন্য অন্তত জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ঔষধ বাসায় রাখবেন। ব্যথানাশক ঔষধ সহজে কোনো গরুকে দেবেন না, সেটা খুব রিস্কি, লিভারের উপর খুব প্রভাব ফেলবে এবং কিডনিতে খুব প্রভাব ফেলবে। দর্শক বন্ধুরা, 64,000 টাকায় ক্রয় করা এই ষাঁড় গরুটা, এটা ক্রয়ের আমার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ মানে আগে একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক সেভাবে ভিডিওটা যদিও করা হয়নি। স্পেশালি এদেরকে বাইর করে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব অতি দ্রুত সময়ে। বর্তমানে আসলে ব্যস্ততার কারণে এই কাজগুলো করা সম্ভবপর হচ্ছে না। যারা আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই ধারণাটা পেয়ে যাবেন। আরেকটি গরু ক্রয় করেছি, প্রকৃত দেশি প্রজাতির এই ষাঁড় গরুটি। আপনারা দেখুন, 64,500 টাকায় এই ষাঁড় গরুটা ক্রয় করা। এই বিজয় উঠো উঠো, আসতে রে, শেষ করলি আমার এই লেজ দিয়ে, নোংরা অপরিষ্কার পানি। আচ্ছা যাও, সেদিকে যাব না। আমরা যখন দামটা স্পেশালি একটু কমেছিল তখন আমরা এই গরুগুলো ক্রয় করেছি, আর বেশি দামে কিন্তু আমরা এই গরুগুলো ক্রয় করেছি। দুইটার মধ্যে দুইটা ডিফারেন্স রয়েছে, তো এটা আমরা 64,500 টাকা ক্রয় করেছি দেশি প্রজাতির ষাঁড় গরুটি। টার্গেট হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে, আপ টু ডিসেম্বরের মধ্যে গরুগুলো ফেরেনিং করে বিক্রি করা। তো আমার প্রকৃত সময়ে সঠিক সময়ে সঠিক যত্ন নেওয়ার একটু সময় কম থাকার কারণে সেটা নিতে পারিনি, নেওয়ার প্রয়োজন ছিল সেটা নিতে পারিনি। এটাকেও আমরা ঠিক একই ডোজে দেব ঔষধ। মনে হয় দিন 15 দিনের মধ্যে মতো এই গরুগুলো ক্রয় করা। ব্যস্ত থাকার কারণে আসলে আজকে তো প্রায় ঈদ হওয়ার মাসখানে হয়ে যাচ্ছে, ঈদের 10-15 দিন পরে ক্রয় করেছিলাম। তো ব্যস্ত থাকার পরে আসলে সঠিক ডোজ, কৃমিমুক্তকরণ, লিভার টনিক, জিঙ্ক ইনশিওর করা হয়নি। এখন চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশিওর করার। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এর মধ্যে শেষ করব। আগামীতে হয়তোবা আপনারা আমার খামারের টিনটিনের একটি ভিডিও পাবেন। আমার টিনটিন একটু অ্যালার্জিতে আক্রান্ত। এই যে দেখুন, ওর অ্যালার্জি আমরা ট্রিটমেন্ট অলরেডি শুরু করেছি ইনশাল্লাহ। এই জায়গাটায় একটু গুটি হয়েছে, গুটি ঠিক না, মানে একটু মাংসপেশিটা একটু জাস্ট একটু টেনিস হয়েছে আর কি, মোটা হয়েছে, বড় হয়েছে। এটা জাস্ট অ্যালার্জিতে আক্রান্ত, ইনফেক্টেড। আমরা উইথিন শর্ট টাইমে এটা ট্রিটমেন্ট করে সুস্থ করার চেষ্টা করব। অ্যান্টি অ্যালার্জিক জাতীয় ট্যাবলেট আমরা অলরেডি শুরু করেছি, যদিও ফেনারডিল ভ্যাট শুরু করেছি, তারপরও ফেনারডিল ভ্যাট না দিয়ে প্রোমেথাজিন নামে আরেকটি প্রোডাক্ট পাওয়া যায়, যেটা কিনা অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে। সেই ডোজ ডাবল ডোজে, মানে 2টা করে ট্যাবলেট সিঙ্গেল একবার আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ। তাহলে আমার টিনটিনটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। টিনটিনের খাবার হচ্ছে অনেক ভালো। আর লাল্লু একটু সুস্থর পথে, সে খাচ্ছে, মুখের ঘা সারছে ইনশাল্লাহ, মোটামুটি ভালো, খুরার ঘাও সারছে। এখন ওই যে সেদিন একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে পাচা ফুলে কোলা গাছ, এটার আমরা 2টা ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট জাস্ট ন্যাচারাল ট্রিটমেন্ট, কোনো ঔষধ দিয়ে নয়। ট্রিটমেন্টের মধ্যে ছিল আইস থেরাপি, মানে ঠান্ডা থেরাপি দিয়েছিলাম, এবং একদিন দিয়েছিলাম গরম থেরাপি। কমে গেছে, আজকে রাত্রে হয়তো আরও থেরাপি একটা দিতে হবে, তার কারণ এই জায়গাটা একটু হার্ড আছে মাসল, আর এই জায়গাটা একটু মাসল হার্ড রয়েছে, যেটা কিনা দ্রুত রিকভারের জন্য এই ট্রিটমেন্টটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের টাইগার মোটামুটি সুস্থ রয়েছে, টাইগারের তেমন কোনো সমস্যা নেই, টাইগার মোটামুটি সুস্থ। আমরা টিনটিনকে নিয়ে হয়তো 2-1 দিনের মধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হব। আর পাশাপাশি কাল্লু মোটামুটি সুস্থ। তো কাল্লু কিন্তু এই যে ম্যাট ট্যাট যেটা কিনে হয়েছে সেটা কিন্তু সিলেটেডে সে সব শেষ করছে। অনেক শক্তিশালী গরু হওয়ার প্রেক্ষিতে এগুলো মোটামুটি অল্প টাকার ম্যাট আসলে এদের জন্য গ্রহণযোগ্য নয়, কিংবা সেটা টিকবে না। বেশি দামের ম্যাট আমাদেরকে ক্রয় করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই প্রোগ্রামটি আর দীর্ঘায়িত নেই। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সকলের খামারের মানে উন্নতি কামনা করে আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।